আম্মা আমিনা হুজুর বলতে লেগেছে, আমি আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ শাদী হয়ে গেল। প্রথম রাত বাসের রাত আমি আব্দুল্লাহ সংসার জীবন করতে লাগলাম। কয়েক মাস যেতে না যেতে আমার সংসার জীবন থেকে আমার আব্দুল্লাহ আমার কাছ থেকে বিদায় নিল। একদিন যাই, দুদিন যায়, এ বাবারা শুনে রেখে দাও। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি একা একা জীবন কাটাতে লেগেছি, একা একা জীবন কাটাতে লেগেছি। একদিন দুপুরের সময়তে একটুখানি ঘরের মধ্যে বিছানায় পিঠ দিলাম, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমটা এসে গেল। ওই খবের মধ্যে একটা যুবক ছেলেকে খবে দেখতে পেলাম। ওই খবে দেখে আমি ঘাবড়ে গেলাম, কেন আমি ঘরের মধ্যে একা ছিলাম। চোখটা খুলে দেখি যে যুবকটাকে খবে দেখেছিলাম, ওই যুবকটা আমার ঘরের মধ্যে রয়েছে। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি ঘাবড়ে গেলাম। আমি ঘাবড়ানো দেখে যুবকটা বলেছিল, ও মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো মানুষ নয় মা, আমি মানুষের সুরাতে এসেছি মা, আমি কোনো মানুষ নয় মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার নেতার আম্মার কাছে আল্লাহর ফেরেশতা এসেছে। কি করতে এসেছে শুনবেন না? হ্যাঁ, দুনিয়া আখিরাত দুটো চাই না একটা চাই? হ্যাঁ, দুটো চাই, দুটোই চাই। আমার আল্লাহর রহমতের শেষ আছে, আল্লাহর কাছে চাইবো যখন ছোট ছোট চাইবো না বড় বড়। হ্যাঁ, দুনিয়া আখিরাত দুটোই চাই আমার আল্লাহ। দুটো নিতে গেলে দুটোই শুনতে হবে, ঠিক না বেটি? প্রথম নেতাটাকে চিনুন, তারপরে নেতার নেতৃত্ব মানবেন। এ যুবকেরা, মাইক আজও শুনতে পাচ্ছ তো সবাই? আর অসুবিধা হচ্ছে না তো? এই বক্সগুলো ঠিক করে যাও, দেখো আওয়াজ নেই বলছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে না বলছে, আওয়াজ হচ্ছে না তো? একটু দেখো, দেখো ওই রকম করলে মাইকলা দূর থেকে তাহলে মাইক আনতে হবে। তোমরা এরকম করলে হয়? তোমাদের ব্যবসা তো এটা সারা বছর চলবে তো, আর তো 5-6 মাস বাকি আছে। কি বুঝতে পারছো না? ইনশাআল্লাহ বলো না, আমরা আসছি তো ইনশাআল্লাহ। তাহলে ভালো ব্যবহার করো, সারা জীবন সাথে নিয়ে চলবো। আমি কম টেনশনে থাকি না, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা রাখি বলে আনন্দে ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনাকে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু জানিয়ে দিলেন, মা আমিনা রে, চিন্তা করার ব্যাপার নেই মা, ভয় কিছু করো না গো মা, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মা। এ মা আমিনা, দুটো খবর দিতে এসেছি মা। প্রথম নম্বর খবর হলো মা, তোমার গর্ভে সন্তান আছে মা। আম্মা আমিনা অবাক হয়ে গেল, কেন সন্তান থাকলে নারীরা প্রথম বোঝে, কেননা মাসে মাসে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। আমি আমিনা, আমার তো পিরিয়ড বন্ধ হয়ে যায়নি। এ যুবকেরা শুনে রেখে দেন, মেডিকেলকে জিজ্ঞাসা করবেন, সায়েন্সকে জিজ্ঞাসা করবেন, যদি পিরিয়ড চালু হয়ে যায় সন্তান কখনো পেটে বেঁচে থাকতে পারে না, কেননা পিরিয়ডের সঙ্গে শয়তান সন্তানের এমন যোগাযোগ রয়েছে। কিন্তু আল্লাহ সাইয়ুন কাদির, তিনি তো সব কিছু বানিয়েছে। আমার রাসূলুল্লাহর ব্যাপারটা একটু আলাদা না, এক অনেক আলাদা, যার তুলনা চলবে না। এই আম্মা জান আমিনাকে বলেছিলেন, এ আমিনা চিন্তা করো না, তোমার পেটে যে সন্তান আছে এই সন্তান দুনিয়ার অন্য কোনো সন্তানের মতো নয়। এ আমিনা রে,
যাকে পাবার জন্য সমস্ত নবীরা কেঁদেছে, যার উম্মত হওয়ার জন্য এ আমিনা তোমার গর্ভে দিয়ে দুনিয়ার বাদশাহ আল্লাহ আর দোস্ত হাজির হয়েছে। এ আমিনা আরেকটা কথা বলে দিয়ে যায়, তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না। কি বললো? কেন ভাই? বাচ্চা হলে তো নাম দাদু রাখে, দাদি রাখে, নানা রাখে, নানি রাখে, বিশেষ করে আদর করে মা বাপ রাখে। আমার রাসূলুল্লাহর নাম দুনিয়ার কেউ রাখবে না। কেন ভাই? তোমার বাচ্চার নাম আল্লাহ পাক রেখে দিয়েছে। তৌরাতে রেখেছে আহমদ, জবুরে রেখেছে আহমদ, ইনজিলে রেখেছে আহমদ। এ আমিনার কোরআনে তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদ। কথা বুঝে আসছে ভাই? তাহলে আমার রাসূলুল্লাহর নাম কে রেখেছে? এদিকে দেখুন কে। আমার নেতার সম্মান কত ভাই। কেন রাসূলের নাম আল্লাহ রাখলো বলবো না আপনারা বলবেন? কারণ আপনারা তখন বড় বড় ওয়াইজিন হয়ে গেছেন। হ্যাঁ, আপনারাই তো ফতোয়া দিচ্ছেন রাজনীতির মেম্বারে দাঁড়িয়ে। আব্বাস সিদ্দিক এই বলেছে, ওই বলেছে, ওই বলেছে। আপনি যদি রাজনীতির মেম্বারে ধর্মীয় আলোচনা করতে পারে, তাহলে আমি ধর্মীয় মেম্বারে রাজনীতির আলোচনা করলে অসুবিধা কোথায়? কি গো, কথা খারাপ লাগছে? হবে হবে, দাঁড়ান না, আজকে একটু আগে চলে এসেছি, একটু ছায়াও আছে, একটু ওয়াজ বেশি করে হবে, অসুবিধা আছে? তোমরা ধৈর্য থাকলেই হবে। জীবনে দুটো কথা মনে রাখবেন, লোভ করবেন না আর ধোকা দেবেন না কারোর সাথে। কেন ধোকা দিলে না, যাকে ধোকা দেন তার বড় কষ্ট হয়। ধোকা দেবেন না, ভালো লাগে না বলে দেবেন তোকে আমার পছন্দ নয়, মিটে যাবে। এক কথা ঠিক না বেটি? ধোকা দেবেন না আর জীবনে কি করবেন না, লোভ। লোভ মানুষকে এত খারাপ জায়গায় নামাতে পারে ভাবা যাবে না। আরেকটা কথা মনে রাখবেন, কাপুরুষ বোঝেন? কাপুরুষ, ভীতু, ভীতু, কাপুরুষ বোঝেন তো? কাপুরুষ বা ভীতু যারা হয় এরা বারবার মরে, আর বীর পুরুষরা একবারই মরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কাপুরুষ হবেন না, বীর পুরুষ। হ্যাঁ, মরতে তো হবে রে বাবা। যদি কপালে লাথি খাওয়া থাকে খাবেন, বাঁশ মাথায় লাগে মাছ খাবেন, জেল খাটা কপারে লিখা থাকে খাটবেন, না লিখা থাকলে কেউ ক্ষমতা না আপনাকে জেলে দিতে পারে। কপালে যদি লিখা থাকে হবে, কোনো না কোনো বাহানায় হবে। কথা বুঝে আসছে? তবে নায়ের জন্য হওয়া সাহাবাদের সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হযরত আমিনা বলতে লাগলেন, আমি বড় খুশি হতে লাগলাম, আমার বাচ্চা নাম আল্লাহ পাক রেখেছে সাইয়্যিদুল মুরসালিনের মা হব, রাহমাতাল লিল আলামিনের মা হব, নেতাদের নেতার মা হব, নবীদের নবীর মা হব, আল্লাহ পাকের দোস্তর মা হব। এ উম্মতে মুহাম্মাদি, আমরাও তো বড় খুশি। ও আম্মা জান আমিনা, আপনি একা খুশি তা নয়, আমরাও তো বড় খুশি। আপনি নেতাদের নেতার মা হয়েছেন, আমরা তো নেতাদের নেতার উম্মত হয়েছি। আপনি নেতাদের নেতার আম্মা হয়েছে, নবীদের নবীর আম্মা হয়েছে, আমরা তো নবীদের নবীর উম্মত হয়েছি। আপনি তো সাইয়্যিদুল মুরসালিনের আম্মা হয়েছে, আমরা তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত উম্মতি হয়েছি। আপনি তো শাফাআতুন নবীর আম্মা হয়েছে, আমরা তো শাফাআতুন নবীর উম্মত হয়েছি। আমরাও তো আম্মা খুশি, আমরাও তো বড় নসিবওয়ালা, আমরাও তো বড় ভাগ্যবানওয়ালা। আম্মা আমিনা, আপনি যেমন নসিবওয়ালা, আম্মা আপনার বাচ্চার গোলাম হওয়ার জন্য আমরাও দুনিয়া আখিরাতে বড়ই নসিবওয়ালা। কি গো, আমরা নসিবওয়ালা তো নাকি? হ্যাঁ,
আল্লাহর কোরআন বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাআতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। কি বলছেন? আল্লাহর কোরআন বলছে হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি। বলুন সুবহানাল্লাহ। কেন? আমরা নবীর গোলাম হয়েছি তাই। তাহলে গোলাম হবেন না? হবেন না? শুধু নবীর উম্মাত দাবি করলে তো হয় না, তিনার দেখানো রাস্তায় চলতে হবে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, দুনিয়া জমিনে অশান্তি দাবানা চলতে লেগেছে, মানুষ মানুষকে খুন করতে লেগেছে, বাপ বেটিকে জ্যান্ত পুঁতে দিতে লেগেছে, মা মেয়েকে জ্যান্ত দাফন করে দিতে লেগেছে, ভাই ছেলে ভাইকে খুন করতে লেগেছে, বাপ এমন করে মেয়ের সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে, ছেলে মায়ের সঙ্গে খারাপ কাজ করতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহর জমিনে অশান্তি ফিতনা পড়ে গেছে, মানুষ গরিবদের উপরে বড় লোকরা জুলুম করছে, কৃতদাস বানিয়ে দিয়েছে, তারা কথা বললে জোর করে জিন্দানে ভরে দিচ্ছে, তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। এইভাবে অত্যাচার জুলুমদের 1000 বছর আগে এখন বেড়ে গেল। আল্লাহ নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলে নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলো, নবী আমার 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বের মানুষ রে, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোদের জন্য পথ প্রদর্শক করে, তোদের জন্য নবী করে, রাসূল করে, তোদের স্রষ্টা আল্লাহ জানিয়ে দিয়েছে মানুষ মানুষকে খুন করবে না। খুন করা হলো সব থেকে মহান পাপ, যে খুন করে সে জাহান্নামী হবে, কোনোদিন সে জান্নাত পাবে না। এ দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মাকে কষ্ট দিও না, তোমরা তোমাদের বাপকে কষ্ট দিও না, তোমরা তোমাদের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, কেননা নারী হলো বড় নিয়ামতের জিনিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা, যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে আল্লাহ ওই বাড়িওয়ালাকে জান্নাতের খবর পাঠাইয়া দিল। এ যুবকেরা, এইভাবে নবী আমার দুনিয়ার মানুষকে শান্তির দিকে, মানবতার দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়াতের দিকে, আমানের দিকে ডাকতে লাগলো। একটা দুটো তিনটে করে গরিব ঘরে ছেলে মেয়েরা আল্লাহ নবীর দিকে আসতে লাগলো। প্রথমে কারা এসেছিল? জোরে বলুন। গরিবরা। আলহামদুলিল্লাহ, আমার দলও গরিবের সংখ্যা বেশি। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি খুশি। আমি অনেক কিছু মিলাচ্ছি ইতিহাসের সাথে, আর অনেক কিছু মিলে ইতিহাসের সাথে দেখছি আমরা জয় করছি ইনশাল্লাহ। ইতিহাসের সঙ্গে মিলছে অনেক কিছু। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা মাইকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভালো করে শোনেন মন দিয়ে। আল্লাহ নবীর দিকে একটা দুটো করে সব গরিব মানুষ তারা আসতে লাগলো। আল্লাহ নবী তাদেরকে বসে 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 শিখাচ্ছে, মাকে ভালোবাসবে, আব্বাকে ভালোবাসবে, তোমার বেটি তোমারই শরীরের একটা অংশ, ওকে কলঙ্ক মনে করো কেন? কেন ওকে পুঁতে দিচ্ছ? ও তো নিয়ামত। সৃষ্টিকর্তা তোমাকে পুরুষ বানিয়েছে, ওকে মহিলা বানিয়েছে, ওর কি করার আছে? অতএব ওকে বাঁচিয়ে রাখো। এভাবে রসুল সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। একটা দুটো করে নবীর দিকে চলে যাচ্ছে। নবীর দিকে যখন বাড়ছে আর খবরটা আবু জেহেলের কাছে আসছে, তখন নেতা কে ছিল? আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব। কথা বুঝা, এরা খুব জ্বালাতো লোককে। এখন যেমন কিছু লোক জ্বালায়, তখন ইরা জ্বালাতো। ইরা তখন দেখলো মোহাম্মদের দিকে তো লোক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কি করা যাবে? হযরতে এমন করে আমার রসুলকে কি করে রুকা যায় দেখছে, কি করে রুকা যায়। আল্লাহ নবী যেখানে গিয়ে ওয়াজ করতে লাগতো, সেখানে এরা গিয়ে ওয়াজ করতে দেবে না, বাধা দিত। আজও দুনিয়া জমিনে নবীর গোলাম যেখানে ওয়াজ করতে যাচ্ছি, এই আবু জেহেলের চেলা কোনো বাধা দিতে যাচ্ছে না, যায়নি। কথা বুঝছেন? যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে কথা বলার, কারো কথা রোকার অধিকার কারণে। হ্যাঁ, কথা যদি সংবিধানের বিরোধী হয় তাহলে দেশে আইন ব্যবস্থা আছে, আইনের রক্ষকরা রুখবে। তুমি মাথা মারার কে রয়েছ? কিন্তু না, এ কেন মাথা মারবে না? আবু জেহেলের
আমাদের চিন্তা তোর মাথার মধ্যে রয়েছে, এ তো আবু জেহেলের দলের লোক। আবু জেহেল কি করেছিল? মুহাম্মদকে রুকা না যায়, তাহলে আমাদের দল থেকে লোক একটা একটা করে মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে, আমাদের তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে। আমরা যে মানুষকে ভয় দেখিয়ে তাদের অধিকারগুলোকে কেড়ে কেড়ে নি, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছি, তাদের নারীগুলোকে আমাদের দাসী বানিয়ে দিয়েছি, মুহাম্মাদের দিকে যদি চলে যায়, মুহাম্মদ ওদেরকে শিখাচ্ছে গোলাম হয়ে থেকো না, মাথা তুলে বাঁচতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না, নিজের অধিকারকে কেড়ে নাও। নারীদের ইজ্জতের কথা বলছে, মা বেটিদের সম্মানের কথা বলছে। তাই তো নবী পাকের দিক থেকে তাকে রুখার জন্য তৎকালীন সময়ে আল্লাহ নবী যেখানে ওয়াজ করতে যেত, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ওই মাহফিল গুলোকে বাধা দিয়ে দিত, ওই জায়গাতে ওয়াজ করতে দিত না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে গিয়ে ওয়াজ করতে লাগলেন। নবী আমার যখন ওয়াজ করতে লাগলেন, হুজরা মুবারকে ওয়াজ করতে লাগলেন, ওই সময় দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলোকে আবু জেহেল, উতবা, সাইবারা প্ল্যান করে পাঠাতে লাগলো, যা মুহাম্মাদের জলসায় গিয়ে চেঁচামেচি করবি, যাতে করে তার কথা কেউ না শুনতে পারে। কিন্তু আমার আল্লাহর কারিজমাকে বোঝে ওই ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আমার নবীর প্রেমিক হয়ে যায়। নিয়ন্ত্রণ সব তো আমার আল্লাহর হাতে, ঠিক না বেটি? অতএব এই জায়গা থেকে কে কি লড়াবি বাবা, সব দাদার দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে, কোনো চিন্তা নাই, ভয়ের কোনো জায়গা নাই। কথা বুঝে আসছে? আর মনে রাখবে, জালিমরা বড় ভীতু হয়। জালিমরা কি হয়? ভীতু হয়। দুবার যদি ছুট কাটাতে পারো, এলাকায় আর দেখা যাবে না। জালিমরা এত ভীতু হয় কেন? ওরা তো অন্যায় করে রেখেছে, স্বাভাবিক। আমি আমার কথা বলছি, আমি যদি উপাড়ায় কাউকে মেরে আসি, আমি নিশ্চিন্তায় ঘুরতে পারবো? কারণ আমার সবসময় টেনশন হচ্ছে, এই মারলো মনে হয়, এই আমার টার্গেট করলো মনে হয়, এই আমার এই করলো মনে হয়, ঠিক না বেটি? আর আমি যদি কারো ক্ষতি না করি, আমি তো নিশ্চিন্তায় ঘুরবো। এই তো আমি জলসায় এসছি, চলে এসছি, এত কিছু শুনেছি, তারপরেও চলে এসছি না। স্পেশাল দুটো গাড়ি এনেছি, না কোনো ফোর্স আছে, না কোনো বডিগার্ড আছে। কেন নেই? কেন আমি অন্যায় করিনি তো। যারা করছে তারা গায়ে জোয়ারে জুলুম করছে, তারা সন্ত্রাস, তারা দেশদ্রোহী। অতএব তাদের দ্বারা কখনো ইনসাফ মিটতে পারে না, তাদের দ্বারা কখনো সত্য মিটতে পারে না। কেন? সত্যের পক্ষে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? একটা ছেলে কখনো দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি আব্বাস সিদ্দিকী কোনোদিন কোনো জায়গায় কাউকে প্রচার করে বলেছি অমুক জায়গায় আমি যাচ্ছি, যাও। একটা যদি কেউ বলতে পারে এখানে দাঁড়িয়ে, আমি এখনই মেম্বার থেকে চলে যাব। কথা বুঝে আসছে না? নাই। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর সাহায্য আমার উপরে হয়। কি করে এরা খবর পায়, কোথা থেকে খবর পায়, ঠিক চলে আসে। ভাইরা আমার, আপনারা যদি কেউ আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষকে বলবো, কোনো দিনের জন্য প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ওনারা নিরুপায়, ওনাদের মধ্যে মানুষত্ব আছে, ওনাদেরও পরিবারে বাচ্চা আছে। ওনাদেরও পরিবারে স্ত্রী আছে, ওনাদেরও মা আছে, ওনাদেরও বোন আছে, ওনারাও আপনাদের ঘরে সন্তানই মনে করে, কিন্তু নিরুপায়। দেখছেন না কতটা নিরুপায়? আজ আফসোস ভাই, মানবতা কোথায়? যারা এই পানিতে, বৃষ্টিতে, রোদেতে, আরে নেতার স্ত্রী মার্কেটিং করতে যাবে, নেতা শালি মার্কেটিং করতে যাবে, ভাষা খারাপ লাগলে মাফ করবেন ভাই, ভেতরটা বুকটা জ্বলে জ্বলে আগুন হয়ে আছে। এ দেশের জন্য আমার বাপ দাদু, আমার মুজাদ্দেদ জামান, আমার দেশবাসীরা বহুত জীবন দিয়েছে ভাই এ দেশের জন্য। শুনছেন? বহুত দেশবাসী হিন্দু জীবন দিয়েছে, বহুত দেশপ্রেমিক আদিবাসী দলিত জীবন দিয়েছে, সিধু কানু, বিরসা মুন্ডা, আদিবাসী লোকেরা এই দেশের জন্য জীবন দিয়েছে।
আজকে সে আদিবাসীদের বসবাস কোথায়? তাদের কাছে মানুষ মনে করা হয় না। শুনছেন? আজকে আমার দেশবাসীর উপরে এত অত্যাচার হচ্ছে, দেশের প্রশাসন আজকে নিরাপদ নয়, দেশের মা পেটে নিরাপদ নয়, আর আমি পীর সাহেব গদিতে বসে থাকতে পারি ভাই? তাই তো রাস্তায় নেমেছি। যতদিন ঠিক ছিল ততদিন নামিনি। আজ বিপদ আরো বাড়ছে তাই নেমেছি, কিন্তু নাবাটা ইসলামে হারাম। দাদা হুজুর হারাম বলেছে, তাহলে কারো কথা চলবে না। তবে একটা দুঃখের সাথে বলতে হয়, সেই কথা হলো এটাই, বাপ যদি ভুল করে বুঝাতে হবে, ঠিক না বেটি? কিন্তু বাপের বিরুদ্ধে গালিগালাজ করা যায় না, ঠিক না বেটি? আমি জানি কিছু একটা ভিডিও কল আপনাদেরকে আঘাত দিয়েছে, ভয়েস কল, আমি ক্ষমা চাইছি, কথা শুনছেন? কিন্তু আমার মোজাদ্দেদ জামানকে ভালোবাসেন, ঠিক না বেঠিক গো? আমাকে দেখে ফুরফুরাই যান না, মোজাদ্দেদ জামানকে দেখে। আচ্ছা, আপনারা কেউ আমার মুরিদ না দাদা হুজুরের? দাদা হুজুরের তো। তাহলে আমি যদি ভুল করি আমি দোষী, দাদা হুজুর কি দোষী? অতএব আব্বাস সিদ্দিকী ছেড়ে দেন, দাদা হুজুর ছাড়বেন না। আব্বাস সিদ্দিকীকে বুঝতে পেরেছেন যে আমাদেরকে ফাঁসাতে চাইছে, আব্বাস সিদ্দিকী ছেড়ে দেন, দাদা হুজুর ছাড়বেন না। কথা বুঝে আসছে? কিন্তু বাপ হয় কি বলি বলেন না, এ ঠিক না বেঠিক? অতএব দোয়া করি আল্লাহ তেনাকে হেদায়েত করুক, বলুন আমিন। কি গো, আমার কথাটা খারাপ লাগলো? খবরদার, কিছু মানুষ খুব নোংরা নোংরা কথা বলছে তো দেখে খারাপ লাগছে। তবে হ্যাঁ, একটা কিন্তু আমার ভালোবাসার ছেলে কথা বলেন, আমি সে শিক্ষা দিইনি, আমি একটাই শিক্ষা দিয়েছি, যেখানে পছন্দ নয় সেখানে যাবে না, তাকে আনবে না, তার কাছে যাবে না, তার বাড়িতে খাবে না, তার মুখ দেখবে না, মিটে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু শুকনো ঝামেলায় জড়াও নি। আমার ব্রেনটাকে না এই দিক থেকে ঘুরিয়ে ওই দিকে ঘোরাতে চাইছে, এর জন্য এইসব করানো হচ্ছে ওপর থেকে। তার জন্য কিছু দাও, লিয়াও হচ্ছে, কিন্তু ব্রেনটাকে ঘোরাতে চাইছে, তা আমি ওইসবের পিছনে পড়ে যাই। কিন্তু শোনেন ভাই, আমি কি আলোচনা করব? আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে ব্যস্ত, এখন ওলি আলোচনা করার সময় নেই। কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম, বাপ যদি ভুল করে ঝগড়া করা যায় না, তাকে বুঝাতে হয়। যদি না বোঝে, আব্বা বিয়াদবি নেবেন না, আপনার মতের সঙ্গে আমার মতের মিল খাচ্ছে না, আপনি আপনার জায়গায় থাকুন, আমাকে আমার জায়গায় থাকতে দেন। কি ছেলেদের এটাই উচিত তো নাকি? আমিও তো কারো ছেলে একটা, সেও তোমার বাপ সমতুল্য নাকি গো? বাপই সমতুল্য তো, কি বলবো? এই জন্য আগেও চুপ ছিলাম, আজও চুপ করছি। এতটুকু আপনাদের বলে দিলাম, আমার ভাই, আমার আব্বারা, আপনারাও চুপ থাকুন, সমালোচনা করে কিছু পাবেন না। কথা বুঝে আসছে? কিচ্ছু লাভ নাই। তবে মুরিদ কিন্তু আমার বাপের আপনারা নয়, মুরিদ কিন্তু আপনারা আমার চাচারও নয়, মুরিদ আপনারা মুজাদ্দেদ জামান দাদা হুজুরের, ঠিক না বেঠিক? অতএব ফুরফুরা শরীফ কারো বাবাকারী সম্পত্তি নয়, আব্বাস সিদ্দিকীর বাপের সম্পত্তি ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ হলো মুজাদ্দেদ জামানের। আমরা বুক খুলে যেমন গেছি, কিয়ামত পর্যন্ত ফুরফুরা শরীফে যাব, তাতে আব্বাস সিদ্দিকীর মুখ দেখতে হয় না দেখবো, কিন্তু ফুরফুরার আবু বকরকে কোনোদিন ছাড়বো না, ঠিক না বেঠিক? মনে রাখবেন এই কথাটা, কেন এই সুযোগে কিছু মুনাফিক আবার ঘোলা জলে পানি ধরতে চাইছে, আপনাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। খুব সাবধান, সবটা ম্যানেজ করে দিয়ে গেলাম। হেদায়েত করুন। কিছু জায়গায় কিছু বলতে পারি না, আল্লাহ আপনার রসুল বলে অনেক জায়গায় চুপ থাকতে হয়, তাই কিছু বলতে পারি না। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ দোয়া চাই হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন। তিনিও যদি কোনো সমস্যায় থাকে, তেনার পাশেও আমরা যেন দাঁড়াতে পারি, তথাপিও তিনি যেন কমকে ক্ষতি না করে দেয়। আল্লাহ কমের যে ক্ষতি করার চেষ্টা করছে, সেই থেকে তেনাকে হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ কত মানুষকে কত জ্বালাচ্ছে আল্লাহ, একটা বার সারা দেন আল্লাহ, একটা বার সারা দেন, একটা বার সারা দেন আল্লাহ, বড্ড জ্বালাচ্ছে আল্লাহ। এই এলাকার মানুষগুলোকে একটু শান্তি দেন, ওই সন্ত্রাসগুলোর হাত থেকে একটু মুক্তি দেন আল্লাহ, আল্লাহ একটু শান্তি দেন। আপনার সৃষ্টিগুলোকে এত জ্বালাচ্ছে আল্লাহ, একবার সাহায্য করেন আল্লাহ। কত লোক কাফন পড়লো, কত বড় বড় জালিম
সব কাফন পড়লো। আল্লাহ পাক একটা বার সাহায্য করে। নবী দিবসের মাহফিলে আপনার উপরে ভরসা রাখলাম, দরুদের খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা হাবিবিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার রসুলের যখন কন্যাদিগকে আবুল আহাবের ছেলেরা তালাক দিয়ে দিয়েছিল, আমার নবী তখন খুব কষ্ট পেয়েছিলেন। নবী বলেছিলেন তোকে কুকুরে ছিঁড়ে খাবে। আল্লাহ সেই নবীর খানদান, সেই নবীর বংশের বাচ্চা হিসাবে এদেরকেও তো সেই নবী ভালোবাসে। এদেরকে যারা জ্বালাচ্ছে, আল্লাহ বড় কষ্ট দিচ্ছে আমায়, আপনার কাছে ভিক্ষা চাইলাম। এখানে এত বাচ্চা আছে, কোনো বাচ্চার যদি হাত আপনার পছন্দ হয়, ইমামদের কারো হাত যদি পছন্দ হয়, কারো হাত যদি পছন্দ হয়, কতজন কাঁদছে। আল্লাহ আল্লাহ বিচারটা আপনি করবেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।